থেকে কি করা হচ্ছে স্কুলে? নমস্কার। আজকে হলিরক স্কুলের তরফ থেকে আমরা সবাইকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি প্রিন্সিপাল হলিরক স্কুল, শি ইজ দ্য ভাইস প্রিন্সিপাল এখানে। আমরা আজকে এখানে সবাই যেটা প্রশিক্ষণ যেটা চলছে, যেটা দেখতে চলেছি, সেটা হচ্ছে যে সিআইসি অর্থাৎ কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনসের অধীনে আপনার রিজনাল হ্যান্ডবল টুর্নামেন্ট আন্ডার 17, আন্ডার 19 এবং আন্ডার 14। আজকে আন্ডার 17, আন্ডার 19 গার্লস আছে, দ্যাট ইজ অন 13th of August। আগামীকাল 14th of August আন্ডার 17, আন্ডার 19 বয়েজ টুর্নামেন্ট আছে এবং 29th অগস্টে আপনার আন্ডার 14 বোথ বয়েজ অ্যান্ড গার্লসের টুর্নামেন্টটা হলিরক স্কুলে হোস্ট করছে এবং সেখানে 7টা জোন থেকে আপনার স্টুডেন্টসরা এসছে। অর্থাৎ কলকাতাকে আমরা হয়তো 4টে জোনে ভাগ করা হয়েছে। জোনে মানে নর্থ কলকাতা, সাউথ কলকাতা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট কলকাতা এবং নট অনলি বর্ধমান, এন্টায়ার ডিস্ট্রিক্ট আপনার আসানসোল, দুর্গাপুর, কাটোয়া, কালনা, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর সমস্ত এরিয়া থেকে আজকে 7টা জোন থেকে টিম সেখানে এসছে এবং সারাদিন ব্যাপী সেই খেলাটাই হবে আজকে, কালকে এবং আগামীকাল এবং 29 অগস্ট। এখানে যেটা দেখা গেল যে আপনারা খেলার জগতে মহিলাদেরকেও এগিয়ে রাখছেন, কি বলবেন? আমি চাইবো যে আমাদের ভাইস প্রিন্সিপাল যিনি অফকোর্স মহিলাদের একজন প্রতীক, তো উনি Morning. Welcome to Holirock School. Supporting life, you can take it as like women empowerment আমাদের একটা সবসময় বিপদ হয়ে গেছে, যেখানে আমাদের স্কুলে কোয়েড এডুকেশন মিনস গার্লস আর অলসো মাচ মোর ইম্পর্টেন্ট বলবো না, বাট হ্যাঁ ইকুয়াল লেভেলে আমাদের যে অপরচুনিটি দেওয়া হয় মহিলাদের এগিয়ে দেওয়াটা আজ নতুন না, আমরা দেখে এসেছি অনেক আগে থেকে। যেগুলো হয়তো অ্যানোনিমাস রয়ে গেছে সেখানে হয়তো সেই মহিলাই ছিল বলে হয়তো নাম প্রিন্ট হয়ে আসে, কিন্তু আজ মহিলারা কোনো অংশেই পিছিয়ে নেই। Our girls are like our powerful girls. They are really empowering. ওরা ফিউচার জেনারেশন, ওরা এগিয়ে গেলে একটা মেয়েকে এগিয়ে দেওয়া বা একটা গার্ল চাইল্ডকে এগিয়ে দেওয়া, কিন্তু ফুল একটা নেক্সট জেনারেশন, মেনি মোর জেনারেশনসকে সামনে এগিয়ে দেওয়া আমরা মনে করি। পড়ুয়াদের মধ্যে মোবাইলের প্রতি একটা আসক্তি দেখা যাচ্ছে, তাদেরকে আবার খেলার মাঠ মুখী করে তোলা, এটা একটা অভিনব প্রয়াস স্কুলের তরফ থেকে, কি বলবেন স্যার? খুব ইম্পর্টেন্ট টপিকটাই আপনারা তুলেছেন। আমি বলবো এটা একটা বার্নিং টপিক। কোভিড এবং কোভিডের টাইম থেকে এবং পোস্ট কোভিড যে সিনারিও আমরা দেখেছি, আমরা বাধ্য ছিলাম বাচ্চাদের হাতে আমরা মোবাইল তুলে দিতে, যেটা কোভিডের আগে আমরা বাচ্চাদের হাত থেকে মোবাইল কিনে নিতাম, সেটা আমরা কি হলাম, বাধ্য হলাম বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিতে। এবং সেই যে ক্ষতিটা স্টার্ট হয়েছে, আমি বলতে পারি জানি না ছোটো মুখে বড় কথা হবে, তবে এডুকেশনের ব্যাকবোনটা হয়তো আমরা সেখানেই ভেঙে ফেলেছি, বাধ্য হয়ে যে আমরা মোবাইলের এই একটা ডিভাইসকে বাচ্চাদের হাতে তুলে দিতে। এবং ওই কোভিড সিনারিওতে 2 বছর যে বাচ্চারা স্কুল আসতে পারেনি, বাধ্য ছিল ঘরবন্দি হয়ে থাকতে, গৃহবন্দী হয়ে থাকতে, সে সময় পড়াশোনা বলতে পারেন খেলার মাঠ থেকে বাচ্চারা অনেক দূরে সরে গেছে এবং এই একটা ডিভাইসের মধ্যে তারা ঢুকে গেছে, যেটা হচ্ছে মোবাইল। তো আমাদের চেষ্টা বলতে পারেন, প্রচেষ্টাটা 24/7 365 ডেজ এটাই থাকে যে কী করে আমরা বাচ্চাদেরকে আবার বোথ টেক্সট বুক পড়াশোনা এবং খেলার মাঠে তাদেরকে নিয়ে আসতে পারি, প্র্যাকটিক্যাল গেমসে নিয়ে আসতে পারি। আজকে বাচ্চারা যেটা ক্রিকেট বা ফুটবল মোবাইলে খেলছে, এর থেকে ওখানে গিয়ে খেলাটা আমার মনে হয় ওটাই বেশি নেসেসারি। মোবাইলে যত বাচ্চারা দূর থাকবে, আমি এখন এটাই মনে করি মোবাইলটা সেফটি ডিভাইস হিসেবে ঠিক আছে, যে বাচ্চারা দূরে দূরান্তে পড়তে যাচ্ছে বা কমিউনিকেশন ডিভাইস হিসেবে থাকুক, কিন্তু লাইফস্টাইল ডিভাইস হয়ে গেলে সত্যি এটা ভীষণ অসুবিধা। পূর্ব বর্ধমান জেলার স্বনামধন্য বিদ্যালয় হলিরক বিদ্যালয়, আগামী দিনে চিন্তাভাবনা কী রয়েছে, কীভাবে সাজিয়েছেন? প্রশ্নটা যদি আরেকটা পূর্ব বর্ধমান জেলার এক স্বনামধন্য বিদ্যালয় হলিরক বিদ্যালয় আমরা জানি খুব ভালোভাবে, কীভাবে সাজিয়েছেন? আগামী দিনে চিন্তাভাবনা কী আছে স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আপনার? 45 বছর ধরে ইনস্টিটিউশনটা এখানে দাঁড়িয়ে আছে হলিরক স্কুল। এটা একটা, আমি শুধু নাম বলবো না, এটা একটা ইমোশন আমাদের কাছে। আজ 45 বছর ধরে বর্ধমানবাসীকে, বর্ধমান তথা বর্ধমান ডিস্ট্রিক্ট সকল এরিয়াকে আজকে ইংলিশ মিডিয়াম এডুকেশন এবং কোয়ালিটি এডুকেশন দিয়ে যাওয়ার আমাদের যে প্রচেষ্টা, সেটা আগামী ধরুন আজ 45 নয়, 50, 90 বছর হলেও আমরা যতদিন আমরা এই পৃথিবীতে আছি, যতদিন আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটা দিয়ে যাবো। এবার যেটাকে বলে দ্য শো মাস্ট গো অন। যারা এই কাঠামোটা তৈরি করেছিলেন হয়তো অনেকেই নেই, কিছুজন এখনও আছেন, আর তাদের দেখানো পথে, তাদের শিক্ষা, তাদের আদর্শে আমরা ইনস্টিটিউশনটা, বিদ্যালয়কে আমরা এগিয়ে নিয়ে চলেছি। হতে পারে ধারে ধারে বিল্ডিং বা চাকচিক্যতে আমরা অতটা এগিয়ে নিই, তবে আমরা পড়াশুনো এবং এডুকেশন এবং কোয়ালিটি এডুকেশন এবং যেটা পলিসি, এডুকেশন পলিসি বলুন,
নীতি, যেটা ভ্যালুস, মরাল ভ্যালুস, এগুলো আমরা সারাক্ষণ চেষ্টা করি বাচ্চাদেরকে দেওয়ার, যেটা আজকে বাবা মারাও হয়তো সময় পাচ্ছেন না, বাবা মারাও এতটা ওয়ার্কিং পেরেন্টস হয়ে গেছেন, মা বাবারাও হয়তো বেশি সময় পান না বাচ্চাদেরকে টাইম দিতে। আমরা চেষ্টা করি ওই যেটুকু টাইম স্কুলে আছে সেটুকু দেওয়ার। আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, হিউম্যানলি পসিবল এভরিথিং যেটা আমাদের দরকার করার সেটা আমরা করে যাবো, এটাই আমাদের আগামী লক্ষ্য। ফেসবুক টু টেক্সট বুক, অভিভাবকদের কি বার্তা দেবেন? ফেসবুক থেকে টেক্সট যদি আমরা এখন বলি যে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ফোনস, ওটা করে একটা জেনারেশনকে পিছিয়ে দেবে। তো টেকনোলজির সাপোর্ট আমাদের নিতেই হবে, কিন্তু তার সাথে সেটা কীভাবে ভালোভাবে ইউজ করবো, দ্যাট ইজ আওয়ার। তো ফেসবুককে সবসময় যে খারাপ জিনিস আছে সেটা আমি কখনোই বলবো না। সার্চ যদি আমি খারাপ না করি, আমার ফিডব্যাকে কিন্তু ভালো জিনিসই আসবে। তো এটাই আমাদের বলা থাকে বাচ্চাদের, ইউ ক্যান বি অ্যাপ ফ্রেন্ডলি, ইউ ক্যান হ্যাভ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, বাট মেক শিওর যে তোমরা এমন কিছু করো না যেটা তোমাদের পড়াশোনায় হ্যাম্পার করে। রাদার আরও এগিয়ে আছে আমাদের অন্যান্য জায়গায়, বলতে পারেন এখন স্টিল ইটস আ ডেভেলপিং প্লেস। বাচ্চারা কিছু জিনিস শিখে যেটা বাইরে হয়তো হচ্ছে, সেটা যদি নিজেরাও বানায়, ওই হাতে মেরে নিজের বানানোর মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে, যেটা ওরা নিজে শিখবে, নিজে জেনে শিখবে, দেখে শিখবে। আই থিঙ্ক ওরা এটা বেশি মনে রাখবে। আর এখন একটা ট্রানজিশন খুবই দরকার, গতানুগতিক পড়াশোনার সাথে সাথে আমাদের কিন্তু অ্যাপ্রেন্ডলি প্রতি মানুষকে যাতে ওদের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি, ওদের ভালো খারাপ কোনটা সেটা আমরা বোঝাতে পারি। ওদের জন্য আমাদেরকেও কিন্তু টেক সেভি হতে হয়, যাতে আমরা বলতে পারি যে এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা ইউ শুড ইউজ ইন দিস, বাট এটার মধ্যে এই নেগেটিভ জিনিসটাও আছে, বাট মেক শিওর যে এটাকে ইগনোর করেছে। প্লাস একটা ট্রানজিশন পিরিয়ড, একটা ছেলে একটা মেয়ে দুটোটার মধ্যেই আসে। অ্যাট দ্য এজ অফ 12-14 ওরা এত কিছু করছে, বায়োলজি করছে বা কিছু, সেখানে ওদের হাফ নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস। সেখানে আমরা যদি বুঝিয়ে দিই, ওরা টেক সেভি হলেও আশা করি ভুল জিনিস কিছু ক্রস করলে ওরা জানবে যে এই জিনিসটার ডেপথ কী, ওরা সেটাকে মাথায় দেবে। এডুকেশন প্রপারলি যদি ছড়ানোরই হয়, আই থিঙ্ক যদি প্রপারলি অ্যাজ অ্যান টিচার আমরা এগিয়ে দিতে থাকি, ওরা মিসআন্ডারস্ট্যান্ড না করে পুরো জিনিসটা ডেপথে গিয়ে বুঝে সেটাকে ইগনোর করতে শিখে। ওদেরকে দূরে রাখা মানে আরও বেশি বলা যে কেন ম্যামরা বারণ করছে, কেন স্যাররা বারণ করছে, আরও ওরা দেখতে যাবে, আরও বেশি ওরা দেখতে যাবে। তো ইন্টেনশন ওটাই থাকে যে কীভাবে ওদেরকে গাইড করে। স্কুল কোনোদিন লাইক উই হ্যাভেন্ট বিন সো মাচ বিজনেস মাইন্ডেড। আমাদের কাছে ওদের নার্চার করাটা আমাদের এম। স্কুল শুরু হয়েছে, আমাদের ম্যাম আজকে আসতে পারেন, বাট ফ্রম টুমরো শি উইল বি দেয়ার। শি ইজ নট টিপিং ওয়েল, শি উইল অ্যারাইভ অ্যান্ড শি উইল বি দেয়ার ফ্রম টুমরো। একটা লেডি যখন একটা ইনস্টিটিউশন কিছুই ছিল না, সেখান থেকে স্টার্ট করতে পেরেছে। আমরা মনে করি চেঞ্জ শুধু উইমেন এম্পাওয়ারমেন্ট করলে হয় না, করে দেখাতে হয়। উই বিলিভ ইন ডুইং মোর দ্যান সেইং। তো সেই লেগেসি নিয়ে আমরা এগিয়ে চলছি। May the best team win. Godspeed, Godspeed. May the best team win. All the very best. God bless you all. Very good morning. How are you? Concentrated